কাজ কাম করা খাইতে হবে এই ভাবনা নাই, সব সময় সুতা বসায় খেছে। তাই মিনসাকে ডাকা কথা বলবো, যদি শুনে তাহলে শুনবে, না হলে আর একটা অবস্থা করবো। নাকি বলছেন আপনারা? তাই ডাকি। নাকি বলেন মাসি লাগে ডাকবো তো, তোমরা হাসাতে থাকিও। কোথায় গো? আয় পিছলার বাবা। আবার শুনছো গো? কি আছে রে? একটু বাইরে আসো তো দরদ। আসি আসি, আসো। ওরি আমি হচ্ছি পিহিরিতের কাঙ্গাল রে রহিলা, তুমি আমার নতুন পেশেন্ট। আমি হচ্ছি পিহিরিতের কাঙ্গাল তুমি আমার নতুন নয়া গাড়ির নয়া নারী উঠে বড় নানা নারী। গাড়ি আমার, গাড়ি আমার। ওর মাকে এরকম ভাবে খোঁচা দিচ্ছ কেন? পেরেক মারছি। আচ্ছা, গাড়ি আমার বড়ই স্বামী গো। প্রণাম। স্বাগত স্বাগত। কি আছে? কেমন করে সুখে থাকবে বলো তো? কেন? তোমার সংসারে আসে কখন ভাই সুখে ছিলাম বলো তো? কে? জলটা ফুটতে চলে গেছে। হ্যাঁ শুনো, হ্যাঁ। বাড়িতে যে খাওয়ার নাই তো তোমার হুঁশ নাই। খাওয়ার নাই কে খাইলে? ও তুমি কেন জানি না, তুমি তার বাড়িতে যা খেয়ে নিছো। আমরা তো আর খাইতে হবে, আমাকে না খেয়ে বসে থাকতে হচ্ছে। এখন কি করবো আমি? বলছি হ্যাঁ। ওই নানার বাড়িতে নাহি তুমি যাও। কে আমি? তো কে আমাকে লাইট থাক। লাথাইবে গো? একটা কাজ কর, বলো। নানার ওখানে যায় কিছু চাল ডাল নিয়ে এসে গা, আসার পরে একটা কাজের সিদ্ধান্ত করা যাবে। হাই রে বরফে ঢোক মিনসা কথা। ওই থাকতে বেলা আমাকে এখন যেতে হবে চাল ধার করতে। কি করবো তা আমি? আমি যে লাভ খাবো। আমাকে যেতে হবে তাহলে? ওই যাবো। হ্যাঁ আচ্ছা, তো কি কি সবই জ্বালা জ্বালা লাগে সবই নিয়ে আসি নাকি? এক সপ্তাহ লেগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। পিয়া ঘর নাই মোর ভালো তো লাগে না, চলে গেল আর কিছু ভালো লাগে না। পিয়া ঘর নাই মোর ভালো লাগে না।
বাড়ি মনে হয়, চারিদিক ফাঁকা দোতলা বিল্ডিং। নানাকে নানাকে ডাকি, নানা কি বলছে তাই শুনি আগে। কোথায় গো? ও নানা। কি হয়েছে? নানা গো, নমস্কার। নমস্কার। কি ব্যাপার রে, তোর মুখ ভারী কেন? আর বলো না, এমন বেলা আপনার সাথে বিয়ে দিয়েছো তুমি। কি হয়েছে বল। না আছে খাওয়ার সুখ, না আছে বসার সুখ, কোনো কিছুরই সুখ নাই। শোন, আমি যখন তোর বিয়ে দেই তখন রীতিমতো ডিমান্ড দিয়েছি। ডিমান্ড তো দিয়েছিলে, 5 লক্ষ টাকা দিয়েছি। বেচা খেয়ালি আছে যে কিছু কিছু আছে, ওই সব তারপর তোর গলার মালা দিয়েছি, আছে দেখো তো এখন। তারপরে কানের দুল দিয়েছি। হ্যাঁ। এখন দেখছি তোর গয়না গাঠি কিছু নেই। তুমি বলো তো তাহলে কেমন করে আমার সংসারটা করব? আচ্ছা একটা কথা বলবো না, না সবকিছু বিক্রি করে খেয়ে নিয়েছে। খেয়ালি আছে, পুরুষ মানুষ আগে কিছু করতে পারছি না কি? তুই কিছু বলতে পারিস না? না না না, কিছু বলতে পারিনি। ঠিক মতো কাজকর্ম করে না সংসারে। না না না, একটা কথা বলবো যে কারণে এসেছি। কি বল? বলবো তো? আরে বল না। তোমার গিয়ে বাড়িতে চাইল হবে কিছু? আচ্ছা, তুই এত খাখারি কেনে? কেন জিমা না? এই প্রত্যেকটা কথাই খালি খাই খাই করিস। আরে খেতে তো আমি দেবো, আমার ধন সম্পত্তি টাকা পয়সার কি কোনো অভাব আছে? ঠিক আছে দিবে, চাল দিব, ডাল দিব। আসল কথা না বলতেই তোর দুঃখ সুখ কিভাবে তুই সংসার পরিচালনা করছিস, তোর স্বামীর আচরণ কি, সেগুলো বলা বাদ দিয়ে চাল দিবে। শুনো, চালকে আমি দেবো না, টাকা দেবো না তোকে। হ্যাঁ তো 5 টাকা 10 টাকা তুমি আমার একটাই না না, আর তুমি তো বিয়ে দিয়ে খেয়েছো, তো তুমি দিবা না তো কে দিবে? ওই হারামজাদা এখন কি করে? বাড়িতে আছে, কোনো কাজ কাম করে না। কোনো কাজ কাম করে না? না না না, তুই বলতে পারিস না এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কাজ করতে যাচ্ছে? শুনে না আমার কথা, বলো তো আমি কি বলবো? কথা হলো বল। না না, আরে বল। আগে সংসারে 3 দিন থেকে কিছু খাইনি না না, চালগুলা কিছু দেওয়া লিয়ে যায় ভাত রান্না খাই। তোর কটি চাল হলে চলবে বল? ওই বলছি 10 কেজি হলে হবে। 10 কেজি হলে হবে? হ্যাঁ। আর কি লাগবে? কিচ্ছু তো নাই, না আছে পেঁয়াজ, না আছে নুন, না আছে তেল, কিছু না না গো। তুমি ছাড়া কার কাছে যাবো বলো তো? মানে তোর পেঁয়াজ, চাল, ধান সবকিছুই লাগবে? হ্যাঁ না না। শোন, আমি সবকিছুই দিচ্ছি, চল ভিতরে চল, আমি তোকে বেঁধে দিচ্ছি, তুই নিয়ে যা। তারপর শোন, এগুলো নিয়ে তোর স্বামী যদি ঠিক মতো কাজ না করে তাহলে আমি তো তোকে কিছু দেব না, উপরন্ত ওই হারামজাদার ভাত খেতে দেব না, তোকে আমি আমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবো। চল আয়। আচ্ছা ঠিক আছে না না, চলো যাই। টানার জীবন চারালা গুণ দুই আনা প্রেমে ফাটি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। আরে এতক্ষণ গেল আসছে না কেন? কে গো স্বামী? না গাওয়ার সামনে আসা ওই আসছি।
আসছি। কিছু দিয়েছে রে? দিবে না? আর ঝোঁকি থামে যাচ্ছে রে এগুলো দেখি। এরা তো ভাই পাগল। হ্যালো কই দেখি কি কি দিয়েছে। লে আমার কাজ কোন লেগে গেল? আরে ছাতু গলা দিয়েছে। যেটা লাগুক তো চল। তাহলে আমি কাজে যাব নাকি? শুনো, এটা থাক, আমি রান্না করব, কইরা তখন দুজন মিলে একসাথে খাবো। তারপর যেটা থাকবে ওটাই বেঁধে নিয়ে যাবো। বান্ধা কেন যাবে গো? আমি উঠে যাই কি খাবো? দেখো তেলে যাও কথা নয়। তুমি একটা ব্যবসাতে যাও, সন্ধ্যা হবে চলে আসবে। এটা ব্যবসা করার শরীর কে? কেন ব্যবসা করা শরীর নয়? আমি ব্যবসা কোন ব্যবসাটা করবো কহ তুই? একটা কাজ করি। হ্যাঁ বলো। চ হারা দুজনে ভিক করে বেড়া। ওরে মারো পেটো মিনসা, তুমি বেঁচে থাকতে হাঁকা ভিড় করতে যেতে হবে কেন বলো তো? তাছাড়া কোনো ব্যবসা হাত দাঁড়াতে হবে না। ওগুলা বলিও না, তারও দেখলা বলতে হয় না। তো কি করবো তুই? ওই নেমাতপুর বাজারে যাও, যে ওই হাসপাতাল লোম বিক্রি করে বেড়াও, তাও তো হয়। রুম বিক্রি করে বেড়াবো? হ্যাঁ, ওটা বিনা পুঁজির ব্যবসা। আচ্ছা ঠিক আছে, ব্যবসাতে যাব। তা আমাকে কিছু খাওয়ার গালা দে, যে দুজনে খাওয়া দাওয়া করে। শুনো, খাবার তো কিছু রান্না হয়নি, ধরো তাহলে বাজারে চাল ডাল নিয়ে এসছি, আর কিছু টাকা দিয়েছে না তরকারি কিনার লাগে। হয়। ওই টাকাটি দিয়ে তুমি ব্যবসা শুরু করো। হ্যাঁ ডাল পুরি কিছু খাবে, হ্যাঁ। খাওয়া দাওয়া ব্যবসা শুরু করে দিবে। বিয়ে করবে? করো। আগে বলে পুরি খেয়ে ব্যবসা যেতে। কেন গো? কেন পুরি কি খারাপ জিনিস নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে টাকা আছে, ধরো যাও যাচ্ছ, সত্যি চলে যাচ্ছ? কি ভোগা দিয়ে যাচ্ছে আমি? হাজার হোক, কি বলবো বলো তো? চলে গেল। ওই তোর ব্যবসা থাক। না না, শোনো, ওগুলা বলতে হয় না, তুমি বুঝ। পিছতে কইছি ওই ওই। ওরে মা, আগে তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো বুঝো তো? ওই। চলাই তো যাবে একটু। মধুমাকা হরিণী পাগল করেছে মেরে ছেড়ে কলি যাই। ওকে মা, এটা কি করলে গো? শ্বাস করছি। ওকে মা, তাই? আচ্ছা তো বলো। মধুমাকা হরিণী পাগল করেছে, মধুমাকা হরিণী পাগল করেছে, মেরে ছেড়ে কলি যাই। চাকু মেরেছে, মেরে ছেড়ে কলি যাই। চাকু মেরেছে।
নাই, তো ভালোভাবে যাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরে আসিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবো। আমি কি কাজ করার মরদ গো? কাজ করতে যাব না, ব্যবসাও করবো না, এখন ভালোবাসার বাড়ি চলে যাব। ভালোবাসা হাকে কয় আছে যে এই দিক দিয়ে আসবে, তা মরদ এখন চলে যাবে। ও কি বন্ধু বেলা গেল দইবাজিল টুটার লিবিটি কতদিন হয়ে গেল এখনো আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আসে না। সে কি আমাকে ভুলে গেছে না আমাকে মনে রেখেছে, কিছু বলতে পারবো না। খুব একবার আমাকে খবর নিল না। কতদিন তাকে দেখিনি, একটুও ভালো লাগে না। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, যেটা ওর হয়ে গেছে, আমি ভালোবাসির একটা কিন্তু ইশারা আছে, যেই দেখি ইশারাটা দিয়ে দেখি। কেটাছি ভালাই বাড়ির পাশে এত কেন পটকা গুলা ফুটালছে, একটু শান্তি মতো ঘুমো পারতে দিবে না নাকি? ওকে মাগি, এটা তো পটকা লয় কি, এটা তো আর পুরানো দিনের ঠিক না। ওকে মাগি, সত্যি সত্যি নিচেটা আবার আসলো নাকি? মনে তো হয় সেরকমই। দেখি একখান কাবাটখানা খুলে দেখি একবার। ওকে মাগি
তোমাকে চাই আমি আরো কাছে, তাই নাকি? তোমাকে বলার আরো কথাই আছে। এতদিন পরে সে আলগা পিড়িত তাই না? ছাড়েনি তাই এসেছো। বলতে পারি না আমি তোমার লেগে ছাতু লিয়ে এসে ডিম 12টা লিয়েছি। মাঝে মাঝে ছাতু লিচ্ছ, কতদিন থেকে ছাতু খাওয়ার লাগে আমার মনটা আনচান করছিল। এলা কতকে দিন কুটি বেলা। শোনো আগে আইসো, এদিকে আইসো। কি হলো বলো? একটু বসো বসো, কত ঘেমে গেছে কি? ওই যে ওরে হাত ধরতে রে প্রাণনা, কত ঘেমে গেছে তুমি। এ ভালোবাসার লেগে ওকে শোনো। কও, একটা ভালো কথা বলছি, কও। তুমি ওই খোকরা চকির কাছে আর যাও না, ওই বাউনির কাছে। আমি কি থাকতে চাই রে, কিন্তু কই নানার লেগে পারি না। আর নানাকে আমি দেখে নিব, ওর চেয়ে থেকে আর জীবন কম আছে নাকি? কিন্তু আল্লাহ ঠিকই দেখেছে আমি ভয় কেন বারবার যাও ওই খোকরা চকির কাছে, বাউনির কাছে? কি আছে বাউনির? চলে এসেছি, হাঁকে যেতে দিবি না আছে রূপ, না আছে জৈবন, শোনো কিছু এখানে বলো। চলে এসেছি, যদি ওরা আছে ওই নানাকে হাসির তলে থিবে, আর যেটা পারি এলি ওকে চুলের মুঠিতে ঘুরিয়েবে। হ্যাঁ সত্যি বলছো? দরদ আইসে, একটু বসো। হাত ধরতে রে, কতদিন তোমার এই অভিমানে। কি হলো? মাঝে মাঝে দেখতে ভালো, কি হলো গে? আরে এখানে কিছু আছে ঠাট সব তুচ্ছে খায় যায় বাউনি, খোকরা চকি সব নিংড়ে খাইয়ে লিয়েছে। ওই লেগে তো 12টা ডিম লিয়েছি, খাবো আর পরে সিদ্ধ করে তোমাকে প্রত্যেকদিন একটা করে খাবো। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও কোনোদিন যাবে না। দিন যাবো না আমি। সত্যি করে বলছো? হ্যাঁ হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে। বুঝতে পেরেছো? সূর্য আছে যতদিন, ছুঁয়ে বলো তুমি আমার আছো ওই আকাশে সূর্য আছে যতদিন।
চলো আগে ভিতর ঘরে যাই। হ্যাঁ মনে হলো এখানে থাকবো না, ভিতর ঘরে চলো। শোনো, হ্যাঁ কতদিন তোমার সাথে একা কিন্তু গল্প করিনি, চলো। তাই বলছি হ্যাঁ চলো হ্যাঁ। আমরা নিরালায় যাই। চলো। তুমি দিও না গো বাঁশির ঘরে বাতিনি ভাইয়া, ওটা করিও না, ডরে মরবো আমি। আমি বন্ধ ঘরে আলোকারে যাব মরিয়া। তুমি দিও না গো বাঁশির ঘরে বাতিনি ভাইয়া, আমি বন্ধ ঘরে আলোকারে যাব মরিয়া। এটাই তো নানার বাড়ি, নানাকে আমি এখনই ডাকবো, তাহলে আমার সংসার টিকবে না। ওই মিস্টার একটি নাই আমারই চার পাঁচ দিন, তাই রাখি। নানা গো, চিল্লাছিস কেন? ও গো নানা গো, ও নানা আমার চার শেষ হয়ে গেল। ওরে মাগে, এই শোন, যা হতে পারে ছেড়ে দাও। এভাবে চিৎকার করছিস কেন, কান্নাকাটি করছিস? ও গো নানা আমার বুক চলে যাচ্ছে, আরে আমি চিৎকার করছি। কি হয়েছে তোর? কি বুক জ্বলে গেছে মানে কি? ওই মিলসার ওই আমি কইতে পারবো না, তুমি দেখবে। কি দেখবো বলবি তো? তুমি দু চোখে খুলে দেখবে গো নানা, শুটিং চলছে। ও মাগা আমার বুক জ্বলা যাচ্ছে, আর তুমি এখানে বসে আরাম করছো। ও মাগা নানা, তুমি কোন বেলা আপনার সাথে হাত বিয়ে দিয়েছিলে? কোন পরপরের সাথে বিয়ে দিয়েছিলে? কোন প্রতাপের সাথে বিয়ে দিয়েছিলে? তাহলে শেষ হয়ে গেল। এই শোন, আরে আমি যার সঙ্গে তোর বিয়ে দিয়েছি ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি। না শোন, আমি তোর ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি। তোর বুকের জ্বালা কি গ্যাসের জ্বালা না তোর কি হয়েছে বলবি তো? না না, তুমি যে আরে মাগে মাগে, না না এটা কিন্তু অন্যায়, নাতনিকে মারিও না। না না তুমি শোনো আগে কথাটা। কি ওই মিলছে ওই দাঙ্গা পাড়ার ইদু বকরির বেটি তো দেখো না, আমি বলতে পারি না, আমি মুখে বলতে পারি না। শোন, তুই এত ধরফড় করিস না, তোর ব্যবস্থা আমি করছি। কারণ আমি যেহেতু তোর বিয়ে দিয়েছি, তোর বাবা মা মারা গিয়েছিল, তুই আমার একটা নাতনি আমি বিয়ে দিয়েছি, টাকা পয়সা এমন কোনো কিছুরই তার অভাব রাখিনি। অথচ
ওই শয়তান যদি শয়তানি করে আমি কখনো মেনে নেব না। আমার বিষয় সম্পত্তি টাকা পয়সার কোনো অভাব নাই, প্রয়োজনে হারামজাদার বিরুদ্ধে আমি মামলা করব। তাই করো, মামলা করতে হবে না, আমি আর আমার সংসার করতে পারবো না। আচ্ছা তুই কি সচক্ষে দেখেছিস? না না, সব চক্কর দেখেছি, একবারে সিনেমা শুটিং চলছে। এখনো কোথায় আছে? ওই ওদের বাড়িতেই আছে। ওই মেয়েদের বাড়িতেই আছে? হ্যাঁ, ওদের বাড়িতেই আছে। আমরা এখন যে পাবো তাকে? হ্যাঁ, অবশ্যই পাবে। ঠিক আছে চল। আচ্ছা তাড়াতাড়ি চলো। কই গো? রাজ্যে ভোর হয়ে গেল, কখন কি করবে তুমি? দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা ভালো লাগে না। একা ভালো লাগে না। গান বলছো তো, ওটা কি লড়াচ্ছো? ওটা নিচে ওই এটা ঝুঁকছিল। এই আপনি ওরা আমার কি করছো? এই বাড়ি হয়? আচ্ছা জানলা দিয়া তুমি একটু সরো। ওই হাত ধরো, সব খাইয়েছে বাবা মাগে। আমার আর কিচ্ছু রইলো না, কিচ্ছু রইলো না। না না, হাতে দেখো। আরে শোনা, জানালা দিয়ে তো আমার দেখতে ভালো পাচ্ছি। লাগছে তোমার? জানালা দিয়ে তো দেখতে খোলা দিয়ে পাচ্ছি, দে। কিন্তু দরজা তো খোলা নাই। না না, আমার আর দর্শ হয়েছে না, তুমি দরজা ভেঙে দাও। শোনো ওগো, শোনো শোনো, থাম তো। কি হলো? বাইরে যদি কিছু হয় জোরে জোরে কথা কয় না, হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে কবে। ওগো তুমি হার বুকে একটু মাথা ঠান্ডা রাখো। কিন্তু বলে কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যা, ওরে ভয় করি না যেন কোনো কিছু। যদি তুমি আমি রই একই সাথে, চিঠি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। এই, তুমি চিঠি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, ভয় করি না যেন কোনো কিছু। এদিকে আসুন না, এদিকে আসুন। যে যাই বলুক তুমি যে আমার ভাই তুমি। ধরেছি, জানালা দিয়ে ধরেছি। না না, ধরো ভালো করে ধরো। ধরেছি। ভালো করে ধরো, থামো। কি হলো গে? জানালাটা লাগাও, ওকে মাগে, জি, লাগিয়ে দিয়েছি। ভালো করে লাগাও। দরজাটাও ঠেল দিয়েছি, যেন কেউ না আসে। দেখেছিলে কি দেখলো? চুল নিয়ে নিয়েছিল। ওকে মাগে কেথা, ওকে তবে ওকে তবে তার চুল এমনি তো মাথায় কট্টি আছে, আর আবার কট্টি তুলে নিল। চল কিছুদিন পর জানা নিয়ে নিবি। ওকে মাগে কে নিবে? আমি চিন্তা ছেড়ে দেবো নাকি তাকে? শোনো, কি হলো? ভালো লাগালে তো, কল লাগিয়ে দিচ্ছি, জানালাতে খিল, দরজাতে খিল, নেই কোনো বস্তু। এবার বসো। ওরে ছোট বেলা খেলার সাথী রে, নাকি? কতদিন ধরে ভালোবাসি। এই, খেলা না,
মিলে কইতাম কথা বিরহলে বসিয়া দুজন মিলে কইতাম কথা বিরহলে বসিয়া দরজা খুলবে না। এই পিছলা, এই না 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 দরওয়াজা দাও না 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 সেখানে কি হচ্ছে? সেটাই দাও দিবা গেল ওরা মাগে না 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 আমার কোনো দোষ নাই। আপনি কখন আলেন? কি বললি? এই জায়গাতে কেন আপনি? কি বললি তুই? কখন আসলেন? কখন আসলাম তুই দেখতে পাচ্ছিস না? না আর তুই কেন কি? না 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 ওরা মাগে মাগে দেখো কেমন কথা ওরা দুচে খাতে লাগিয়ে দাও মাগিকে এটা কি? গাছ মুচ্ছি ওই কি জায়গায় মাগি ভাতাকে আটকাতে পারে না। ওই ওই মাগি ধমছে মাগি ওই লোক মাগি মাগি না মাগি না না গো না না দেখেছো ওরা মাগে ওই ডিম বাগানি মাগি ওই মাগি কিছু বলো না মাগি ভাতাকে আটকাতে পারিস না ওই মাগি ভাতাকে আটকে রাখতে পারিস না কেমন খাই খাই বললা এই তুমি থামো। আমি থামবো শোন, ঘুম আসছে মনে হয়। এই এটা কে রে? ওটা ওটা হ্যাঁ, কেউ বুঝতে পারে না কে ওটা আমার প্রাইভেট মাস্টার। প্রাইভেট মাস্টার। এই আমি পাগল, আমি বুঝি না কিছু। কোনদিন এর লাগে পারি না ভিড়। আমি বুঝতে পারেন না আপনি ওই ধমসি মাগি চরিত্র ভালো নয় এই হারসোনাকে মেরে বাদ করে দিল ও হচ্ছে তোর স্ত্রী। এই মাগির জন্য হারসোনাকে এত মার খেতেছে না উনি মাগি এই তুমি থামো তো, তুমি থামো। কারণ ও হচ্ছে আমার নাচ জামাই। আর ও হচ্ছে আমার ছোটবেলার ভালোবাসা ওকে মাগে কিছু খাইনি। আরে তোমার ভালোবাসা তোমার কে আমি দেখছি। আচ্ছা তোকে আমি রীতিমতো ডিমান্ড দিলাম, তোর যা লাগে আমি সব কিছু বিয়েতে দিয়েছি, আর প্রতি সপ্তাহে চাল ডাল টাকা পয়সা যা লাগে আমি তোর দেই। তুই তো ভালো মতো কাজকর্ম করিস না, আর তুই ভালো করে সংসার করে খাবি, এই জন্য আমি সবকিছু তোকে দেই। কেমন করছে তুমি দেখতে পাও না তোমার সামনে ওই কি করলো? ওরে মাগে মাগে কি করলো আমি? কি করলো আমি দেখতে পাচ্ছি না? কি করলি? এই তোর ভিতরে একটুকু ভয় হয় না যে আমি তোর বড় নানা এখানে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছে, আমি কি করলো জি? দেখছো নানা কেমন কেমন করছে আহ
তোরা থামবি হ্যাঁ, শোন, কয় তাহলে আমি তোর কোনো অভাব রেখেছি? না। হ্যাঁ? অভাব রাখিনি, তাহলে এই কাজ করছিস কেন? কি কাজ করলাম আমি? কি আসে, কি দেখলাম আমি? ওইটা একটু আলসা ধরে গেল, ওই লেগে ধরে গেল। এই আমাকে ও আমাকে এটা কি করলি? মারি গেলে ঝেড়ে ফেলে দিচ্ছি। ও মানে কিছুটা কমলো তোর, তাই? ওদেরকে যারা লাগে কমবে না, এখান থেকে মার কিন্তু ঘুরাবে না। তোর চরিত্র তুই যদি ভালো না করিস তো তোর কি হবে এখন বুঝতে পারবি তুই। আচ্ছা ঠিক আছে, কয়েন কি কইবেন কয়েন। আমি তোমার কোনো কিছুরই অভাব রাখিনি, হ্যাঁ, তাহলে তুই কোন উদ্দেশ্যে এই কাজে লিপ্ত হয়েছিস বল? আমি কি কাজ করবো? এই মেয়ের সঙ্গে তুই ভালোবাসা করিস, ওকে এই জিজ্ঞেস মেয়ের কর। বাড়িতে আসিস। আর ভালো মন্দ জিজ্ঞেস করেন। এই তোমার কি হয়েছে বলো তো, আর কি হবে নানা? বলো তো। ছোটবেলা থেকে আমি ভালোবাসি, এই নাকি জোর করে ওর সাথে বিয়ে বসে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে নানা। না আমি কেন আমাকে বিয়ে করতে যাব? তুমি দিয়েছিল বুড়াই হয়েছে না, যে অন্তর খানটা যদি ফাটা দেখাতে পারতাম তাহলে দেখতো। ছোটবেলার ভালোবাসা নানা কেমন করে ভুলবো কও? আগে আগে তুমি থাকতে তাই দেখছো। এই শোন, তুই তোর সঙ্গে যে ওর ভালোবাসা ছিল তো তুই ওকে আগে বিয়ে করলি না কেন? আমার এই নাতনিটাকে ফাঁকি দিলি কেন? ও ওটা এক্সট্রা। মানে সমাজ বলে নেই কোনো কিছুই, ওটা এক্সট্রা মানে এটা হচ্ছে এক্সট্রা আর এটা কি এটা অরিজিনাল। এটা হয়নি, হইতে হইতে হয়নি, ওই লেগে এক্সট্রা হয়ে গেছে। তাহলে আরেকটা করতে চাবি, আরেকটা করবি নাকি? আচ্ছা করবো কেন? না না তুমি ফের ওর রূপে ভুলে যাও না। নাতনি শোন, আসল কথা হচ্ছে তোর বয়স হয়নি তো, ছোট্টবেলায় বিয়ে দিয়েছি। সংসার কি জিনিস মাঝের বুঝিস না। বয়স হয়নি। আদর্শ ভালোবাসা স্নেহ মায়া মমতা কিছুই বুঝিস না। তোর যদি স্নেহ মায়া মমতা থাকতো তাহলে আমার নাতি জামাই কি এরকম কুকর্ম করতে পারতো? সত্যি কথা বলেছে। দেখো দেখো তোমার সামনে না না ওর মাগে খাড়িয়ে আছে, এখন কি করবো আমি? এর লেগে সংসারে গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, এই জন্য যে সংসারে গন্ডগোল হলো তো তুই আমাকে বলতে পারতিস যে আমি একটা মেয়েকে ভালোবাসি, তো না না ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও, আমি তোমার নাতনিকে বিয়ে করব না। এখনো কি করতে চাইছে সেটা কহু পারি না না। হ্যাঁ বল। কিচ্ছু নাই, ওকে বাড়ি নিয়ে চলো। বাড়ি নিয়ে যাব? আমাকে নিয়ে যাবে? তোমার সামনে এগুলা করছে, তোমার সামনে ওই বাকি তুমি ওই বাকি আমার প্রাণ অবস্থা করে বাকি সেই জন্য আমি দিয়ে আলো বাকি আমাকে বলে না 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 ওরে মা না না গো না না গো ওরে মাগে মাগে এই তুই আমাকে বলছিস কেন? ওরে মাগে মাগে ও ফুসকে চলে গেছে। তুই আমার নাতনিকেও মারছিস, তুই আমাকেও মারছিস। ওরে ফুসকে লেগে গেছে। না না আমার আর দেরি হয় না, আমার এখানটা জয়লা যাচ্ছে। বাগিয়ে চলে গেল পানি ঢাল। তা শোন, এখন তুই কি করতে চাচ্ছিস বল? এখন যেটা হোক একটা সমাধা টানতে হবে। হ্যাঁ, এই সমাধা কে করবে? তুই করবি। কি করবে? তুই করবি? না না আগে ওকে বাড়ি তলিয়া চলো, এই মাগির আগা থেকে আর থাকতে ভালো লাগে না। এই ঘৃণা খাতির মাগির চেহারা দেখতে হাঁটতে আর ভালো লাগে না। আরে বাগি তোর থেকে রুচি এবং বেশি আছে, তোর ভাত আটকে আটকাতে পারিস না। ওকে মাগে 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 মাগে। শোনো শোনো, তুমি আমার কথা, না না কি হয়েছে বলো? ও যেমন আমার নাতনি, তুমিও আমার নাতনি, আর এটা হচ্ছে আমার নাতি জামাই। তো বিয়ে বিধান অনুযায়ী তাদের বিয়ে হয়েছে, তোমার তো বিয়ে হয়নি। ও না না শোনো, আমি যেমনি ভাবে আমার ওই নাতনির বিয়ে দিয়েছি, আমি তেমনি ভাবে তোমারও বিয়ে দেবো। তাহলে তুমি করে নাও। ওকে মাগে হইলো চলো করো, হইলো হইলো তোমাকে পাবো, তোমার নাতি জামাইকে আরে আমার কি সে বয়স আছে? করো বিয়ে। আরে না, আমি কেন বিয়ে করবো? তাহলে হাঁকে দাও। তোকে দেবো কেন? আমি ওর কোথায় বিয়ে দেবো সে দায়িত্ব আমার। তোকে সে দায়িত্ব দিয়েছি, হারামজাদা। ও করবে না, হাঁকেও দিবে না, কাকে দিবে? তুমি করো। আরে ওর দায়িত্বটা কি তোর? ওর দায়িত্ব। খালি মারিয়ে যায়। ও না না শোনো, ওটা যেমন তোমার লাভ মিলাই, আর এত সুন্দর রূপ জৈবন কেমন করে ধরে রাখবো না?
দিকে কেন তাকাচ্ছিস? ও দুঃখ তার কান্দন হচ্ছে। মনে হচ্ছে ওর প্যান খোঁজা চলে গেছে জি না না ওকে নানা শোনো। শোন, হ্যাঁ আমি ওই নাতনির যেভাবে বিয়ে দিয়েছি হ্যাঁ এই নাতনিরও বিয়ে দেব। হ্যাঁ একটা বর দেখে, ভালো ঘর দেখে আমি বিয়ে দিয়ে দেবো। বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি যেতে হবে। চলে না না, আমি বর পছন্দ করেছি, এদের ছোড়াটাকে আমি বিয়ে করব। একে বিয়ে দিয়ে দাও লাগে না না। ওকে মাগে মাগ হাত সামনে দেখছো কত খারাপ মাগি আই মাগি তাতা লেবুর বুলাই করবি তা আমি কাকলে করব। ব্যবহার চরিত্র এত যে আরে খারাপ ছি ছি, তোমরা দাঁড়াও তো। শোনো, আমার একটা মান সম্মান আছে, না 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 আছে তো। তো আমি তোর কোথায় বিয়ে দেব না দেব সেটা আমার ব্যাপার। তুমি যে কইলা যে কোথায় পছন্দ আছে কইলে আমি তার সাথে দেবো। তো ওকে আমি মনে মনে মেলাক্ষণ ধরে পছন্দ করেছিল, জানি আজ হলো কাকে ছেড়ে দিতে হবে, কাল হলে দিতে হবে। এই মাগির জন্য আমি পারবো না। শোনো, তোমাকে আমি বলি, এই হিন্দু সমাজে হিন্দু নারীরা আদর্শ নিয়ে যদি শ্বশুর বাড়িতে যায়, তার গার্জিয়ান যদি কারো হাতে তুলে দেয় আর আদর্শ নিয়ে শ্বশুর বাড়িতে যায়, তাহলে সংসার সুখী হয়। ঠিক আছে নানা, হার ভুল হয়ে গেছে নানা, প্রণাম। তো আজ থেকে ভুল হবে না। না না না, আর ভুল করবো না। ঠিক আছে, আমি সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো। আয় তুই আমার সঙ্গে ঠিক চল। আছে নানা, কেন রেখে যাবো, ডিমগুলা খাবো রাতের বেলা। সোনা ধরো, ভালো থাইকো। আবার আসবো রে। মা। এখন নানা যাইতে কইছে। এখন চলে যাবে এ আগে কি কইছে সেটা আগে ভালো করে শুনি। আচ্ছা চলে যাই আইসো। কি হয়েছে রে, তুই এমন করছিস কেন? মানুষের সামনে অপমান কেন করলে? কোন মানুষের সামনে অপমান করলো? আর সমস্যাটা কি ওই ভালো করে কহো। হ্যাঁ বলতো, তোর সমস্যাটা কি? না না এতদিন ভালোই খেলো, ওর আমি আর সংসার করবো না, ওর ভাত খাবো না। না না ভাত খাবে না ছাতু খায়? ছাতু কেনা খাবো, মুসলি আর ভাত খাবো না। ভাতটা যে কেন খাবে না, কি জন্য খাবে না সেটা আমাকে জানতে হবে না? তে মুড়ি খায়? আবার মুড়ি খায়? ছাতু খাবে না, মুড়ি খাবে না, তে আমার ভাত খাবে না, তে কি করবে ও? আরে কি করবে, এর মধ্যে কারণটা জানতে হবে। না না এত ফ্যাক ফ্যাক করে মারিও না, এমনি তো বেগুন ভরা আছে দুনিয়ার গোবর। আচ্ছা বল, কি হয়েছে তোর, বলতো। তাই বলছি শোনো, ওরে এই স্বামীর ভাত খাবো না আমি, শোনো মন্ড তুমি। ওরে এই নারীর ভাত খাবো না আমি, শোনো মনোর তুমি। এই, এগুলা ফের কোন যায় যাও? ও ভাত খাবে না তোর, আর তুই বলছিস যে আমি ওর ভাত খাবো না। এটা ও কথা যখন হলো? আমার খাবে না ওরও আমি খাবো না। এটা তো কথা হয় না। তুই ওর ভাত খাবি না এ কথা বললে নয়। কয়া বল। ওরে এই স্বামীর ভাত খাবো না আমি, শোনো মন্ড তুমি। ওরে এই স্বামীর ভাত খাবো না আমি, শোনো মন্ড তুমি। ওরে নুন জুটে তো তাল জুটে না, মন্দ হবে না প্রাণ বাঁচে না। নুন জুটে তো তাল জুটে না, মন্দ বিনা প্রাণ বাঁচে না। ভরণ পোশাকে হয় টানা টানি, শোনো মন্দ তুমি। এই শোন, শোন, এই যে আমার নাতনি কি বলছে, টানাটানি হয়েছে? তোর সংসারে টানাটানি, নুন তেল এই সব কিছুই জুটে না। ভালো করে কয়া। তাই বলছি শুনো না না, ওরে একটি দুঃখের কথা না না বলেছি তোমারে, একটি
মাগে মাগে চলে গেল ওরে মাগে 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 ও ওর কথা বলছে আর তুই এইভাবে ওকে কি করছিস? ওই বায়োস্কোপ দেখাচ্ছে না না ভুক ছিল খালি ওটা এই খালি ওটা আর তোর মাথাটা কেমন করছিল? এটা ঝুঁকছে এটাও ঝুঁকা হবে না মানে তোর তোর অন্তর থেকে তাকে ভাত দেওয়ার ইচ্ছা নেই। আচ্ছা রে কথা বলো। ওরে একটি দুঃখের কথা না না বলেছি তোমারে দিল্লির থেকে পাইনি খেতে আছি অনাহারে চাই নাই কো না নানু হলদি মরিচ পেঁয়াজের জন্য হচ্ছে কত অনু নাই কিনু নাই করে ধরি দুখান হাত আজ থেকে খাবো না আর এমন স্বামীর ভাবো না এ স্বামীর আচ্ছা বল তো কি কইলে ভাত খাবো না তাই বলছি আবার ওরে একটি দুঃখের কথা না না বলেছি তোমারে একটি দুঃখের কথা না না বলেছি তোমারে 3 দিন থেকে পাইনি খেতে আছি অনাহারে চাল নাই কো না নানু হলদি মরিচ পেঁয়াজের জন্য হচ্ছে কত অনু নাই বিনু নাই করে ধরি দোকান হাত আজ থেকে খাবো না আর এমন স্বামীর ভাগ্য না না এই স্বামীর কহছি শুনবেন খালি একবার হ্যাঁ বল। ওরে এটা তুই কি করলি? আমি ধুতির সাথে পেন লেগে গেছি ওকে মাগে তোর কথা বাদ দিয়ে কাহিনী বলা বাদ দিয়ে তুই এটা কি কি রে? এটা না লেগে গেছি ধুতির সাথে পেন লেগে ওকে মাগে আমি জানি পড়ে যাবে ওকে মাগে মানজার কথাই বুঝি আর নাই ওরে এই নারীর কথা শুনে কাই ধরে যাবো এই নারীর কথা শুনে কাই ধরে যাবো রসনা সালনা আর সানা রসনা সালনা আর সানা দুইটা তুই আজ তিনটা করিস তোমার বাড়ি ছিল এত গুলে হাত পাস না 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 কথা ভালো করে বুঝিয়ে বল। তুই ওর উপরে আবার বল বল। ওরে এই নারীর কথা শুনে কাই ধরে যাবো এই নারীর কথা শুনে কাই ধরে যাবো রসনা সালনা আর সানা রসনা সালনা আর সানা দুইটা তুই আজ তিনটা করিস তোমার বাড়ি ছিল এত গুলে হাত পাস কেটে গেল পুরানি নারী হিসাব কিছু নাই শোন শোন কাঁদিস না কাঁদিস না। শোন শোন কি করে কুলাইলে কি রে কি বলছে আমার নাতি জামাই? কি বলবে ওই আমি সব খাইনি ওই কিছু খাই না আমি কি খাই হ্যাঁ কি ওই খাই খাই ওকে বলতে বলো তো আমার এই তুই আবার ওরে এই নারীর কথা শুনে হালাই ধরে যাবো 10 শতক চাইলে না আর শতক নোট দুইটা তুই আজ তিনটা মরিস তোমার বাড়ি ছিল এত গুলে হাত পা হাজার মুখে গেল পুরানি নারীর হিসাব কিছু নাই একা জানে লোক যাতা বড় সংসার হয়ে চালাইছে এই এই যে হাট বাজার গুলা তুই কি করিস? আমি খেলি তাহলে শুনো ওরে 3 বুয়া চালের ভাত এই মাগো মোলা মোলা ওরে মাগো মাগে কথা বলতে দে এমন করছিস কেন তুই? একটা কথা কই হার মাথাতে মারেন না হার অসুখ আছে মানে কি অসুখ আছে? ওটা মোর লোক সমাজে কোয়া যাবে তো আমাকে তো বলবি তোর কি অসুখ আছে? ওটা রাত্রি বেলা হয় কি হয়? হাই! কি হয়? আরে কি হয়? এলে কোয়া বলো। ওরে 3 বুয়া চালের ভাত এই মারা যে খাই 3 বুয়া চালের ভাত এই মারা যে খাই বাড়ি আলি কি বাতাবে তাহার হিসাব নাই 3 বুয়া চালের ভাত একটু খাইয়া গেল হাড়িতে যে ভাত নাই কি খাবে তাই বলো শুনো শুনো গো নানা এমনিতে শুকনো বিকাল পালাই আছে বলবে 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 মাগে নানা তুই কি সংসার করবি না কি? আচ্ছা শুতো দুজন সদস্য এক বাড়িতে হ্যাঁ আর
এই দুজনের মধ্যে 1 কেজি চাল রান্না করে তুই যদি 3 পোয়া খেয়ে নিস, সময় সময় খাই ওটা কহছি পর আগে কহুক কহা আরে 3 পোয়া চালের ভাত এই মারা দেখাই 3 পোয়া চালের ভাত এই মারা দেখাই বাড়ি আলি কি বা খাবে তাহার হিসাব নাই 3 পোয়া চালের ভাত একটু খাইয়া গেল হাড়িতে যে ভাত নাই কি খাবো তাই বলো শুনো শুনো বোনা নাই এমনি পেটুলো বিকাল বেলায় এসে বলবে লাগা গেছে ভোর মুখ ধুলে পা ধুলে ধুলে নানা হাত বিকাল বেলা এসে বলবে খাতে দে না ভাতে সোনাম খাতে দে না আরে বিবেচনা করবে না না আমি কি করব না না থামো ওরে ভাই এটা কি রে? ওরা আমাকে যাতা বড় লোক ওই বিবেচনা তো করব, এটা কি? আমি কি ছোট লোক ও আর মশানি তো আলাদা মানে এটা কি? হ্যাঁ এটা কি? বিবেচনা করবে না না আমি কি ছোট লোক বড় দিনের বেলা আচ্ছা বিকাল বেলা হয়ে গেল ভোর আচ্ছা ওই লেগে 3 পোয়া খাই হেলেছি এই না না ওই যে 3 পুয়া খাচ্ছে তোমার মাইয়াটা যে খালে কি খালে না এটা দেখতে না জি না না আমি জানি যে ও খাইনি আমি খাইয়ে নিয়েছি এটা তোকে খোঁজ নিতে হবে। বিবেচনা করবে না না আমি কি ছোট লোক বড় দিনের বেলা কানা লেগে গেল চা খাওয়ার পেটটা না বাজাতে যাই না না পাকে শ্বশুর বাড়ি থেকে আমি খাইয়াছি যে সকালে খাই আমি গরম গরম মার খাওয়ার কথা শুনে বলছি দেখেছ না না শুনো হ্যাঁ বল। আমার 5টা লাই 10টা লাই আমার একটাই কবিতরের বাচ্চা কবিতরের বাচ্চা মানে তোর ভালোবাসার জিনিস। হ্যাঁ আমার স্বামী তাই বলছি হারে মিনসা তুমি মার কেনা খেতে যাবে ডিম বেচা তো কত দরদ তোর উপরে। টাকা না থাকলে আমি কি করবো হাঁসের ডিম বেচা একটা মুরগা বেচা আর এই বেচা বেচা সব আগে খাওয়া ছিল না তাও আগে দেখতে পারে না জুয়া খেলে হেরে গেছি জুয়া খেলে হেরে গেছে। তাই তো বলি আমি এত সংসার থেকে দিই, তার অভাব ফুরায় না কেন? নিচে লেগে যে করবো করবো ফাঁকা। বিবেচনা করবে না না বড় হতে কালতে না না লাগে গেল জাহান আমার বেশা না বাজাতে যায় বাজাতে যায় না না পাকে চলা যায় শ্বশুর বাড়ি থেকে আমি খাইয়াছি যে ভাত সকালে খাই আমি গরম গরম মার খাওয়ার কথা শুনে বলছিলা লাগি তখন আমি সকালবেলা বাড়ি থেকে ভাগি বাড়ি থেকে না না ধরো চলে যাচ্ছে শোন শোন ভাই আমার, শোন তুই আমার খুব আদরের জিনিস। শোন আদর হলে এভাবে মারতে পারে আরে মারছি তোর আচরণের উপরে। আচরণকে মারলে হাঁকে কেন লাগে যে আমি যে রাগ, আমার যখন রাগ ধরে যায়, আরে বল 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 না না কি হয়েছে তোর বল। হ্যাঁ, ওগুলা কারণে কি খালি আগুন লাগে আরো কথা আছে কথা বল। আরো কথা আছে কোনো কিছু বাড়িতে দিবে না তাই শুনো ওরে কপাটে বেচলে চোখাটে বেচলে দেখো মরা খাট কপাটে বেচলে চোখাটে বেচলে দেখো দেখো ওরে মাগে দেখো কেমন ঠাট করছে কই ভালো তো আছে, আমি তো দেখছি ভালো আছে। এগুলোর লেগে সংসারে গন্ডগোল হ্যাঁ? এগুলোর লেগে তোমার চোখ কোন দিকে থাকছে আরে তুই কথা বলছিস, আমি তোর দিকে দেখছি, তারপরে এদিকে দেখছি ভালো আছে। তোমার লাতি তল তল গোচা মারছে তো বল বল দেখি কি হয়েছে। ওরে কপাটে বেচলে চোখাটে বেচলে দেখো মরা খাট কপাটে বেচলে চোখাটে বেচলে দেখো মরা খাট 10 টাকাতে হাজুর কাছে বেচা এলো খাট 2 টাকা নগদ না না 3 টাকা বাকি ওই 3 টাকা না না হাজুর দিবে ফাঁকি 200 টাকার খাট না না 5 টাকা তার দাম 5 টাকাতে খাট বেচেছে মোটা হুসের কাম না মোটা হুসের কি রে এবার সংসারে এমনি আগুন লাগে এই শোন, ওকে এগুলো কহিতে কহিনু কহতো খালি এদিকে মার শোন, খাওয়ানোর বুদ্ধি এদিকে শোন, এদিকে শোন। এতক্ষণ তো তুই বললি যে না আমি খুব ভালো, আমি মার খাই, এই করি, সংসারের জন্য মেলা তুই কিছু করিস। ওইটা কিশোর বেঁচেছে ঘুম ধরেছিল মানে ঘুম ধরেছিল কাতে? ওই খাটে খাটে ঘুম ধরেছিল। খাটে ঘুম ধরেছিল বলে তোকে ব্যস্ত হবে? আবার কিনে নিব ওই লেগে যে যে জায়গাটা তোর ঘুম ধরেছিল ওই জায়গাটা মেরামত করতে হতো। ওইটা কি বুদ্ধি আমার ছিল তোর বুদ্ধি আর হবে না। এটা কয় এদিকে আয়, এই বল। ওরে কপাটে বেচলে চোখাটে বেচলে দেখো মরা খাট 5 টাকাতে হাজুর কাছে বেচা এলো খাট 2 টাকা
দুইটা টাকা আমার কাজে দিলে থাকি 200 টাকার খাদ্য নানা 5 টাকা দাম 5 টাকাতে খাবেন যেতে মোটা হোসেন কামগো নানা মোটা হোসেন ওরে 5 টাকাতে ভাদুর কাছে খাক বেঁচেছি না না চলছে তুই এভাবে আমার দিকে আসছিস কেন বল। মনে হয়েছে না মনে করছি মনে হয়েছে না মনে করছিস? না বল। ওরে 5 টাকাতে ভাদুর কাছে খাক বেঁচেছি 2 টাকা নগদ নানা 3 টাকা বাকি 2 টাকা নগদ নানা 3 টাকা বাকি ওই 3 টাকা নানা লাগাইতে যাই মাস গেলে লাভ নানা ওকে মা চলো আনা লাভ পাই তোমরা কিছু লাভ লিবা মাসি রে কি বললি? না না মাস গেলে লাভ নানা সুলয়া না পাই মাস গেলে লাভ না 16 আনা পায়। যাতা লাভ হ্যাঁ এটা জাতা লাভ। 16 আনা নিয়ে তোর কি হবে? হ্যাঁ 16 আনা লাভ নিয়ে কি হবে? শুনেন ওরে 5 টাকাতে ভাদুর কাছে খাক বেঁচেছি 5 টাকাতে ভাদুর কাছে খাক বেঁচেছি 2 টাকা নগদ নানা 3 টাকা বাকি 2 টাকা নগদ নানা 3 টাকা বাকি ওই 3 টাকা নানা লাগাইতে যাই মাস গেলে লাভ নানা সুলয়া না পাই লাভের টাকা দিয়ে আমার সংসার চলে যায় চলে যায় এই এই ওই 3 টাকার লাভে যদি তোর সংসার চলে তাহলে আমার নাতনি কেন বলছে যে ভাত নাই কাপড় নাই আমি তোমার ভাত খাবো না? না না 16 আনা লাভে কোনদিন সংসার চলে গিয়ে যুগে বল। চলে না কি করবি কহা না না আমি আরো কথা আছে হ্যাঁ, বল। খালি এটা লাই বল তোর কি কথা? ওরে শুনো শুনো গো না না একটি মজার কথা শুনো শুনো গো না না একটি মজার কথা বন্ধক রাখিয়াছে আমন করছিস কেন? একটা কাজ করে আগে হাকে মেরে নেন কি হয়েছে রে তোর? ওটা ব্যাপার তুই হচ্ছে এমন করছিস কেন? এই থাম তো। এই শোনো গ্রাম মেলা জায়গায় করি এটা নিজের গ্রাম। হ্যালো হ্যালো হ্যাঁ বল দেখি বল। ওরে শুনো শুনো গো না না একটি মজার কথা শুনো শুনো গো না একটি মজার কথা বন্ধক রাখিয়াছে মরালে পারো কথা সিজনে মানে গরমের সিজনে বন্ধক থেকে শীতের সিজনে ছুটি এলি সেদিনে ছুটিয়ে নেয়। এই তোর ল্যাব কথা কেউ বন্ধক রাখে? আবার কি করেছিস শুনে না আরে শুনো শুনো গো না না একটি মজার কথা বন্ধক রাখিয়াছে মরালে পারো কথা বাটি বাটি ডাবু হাতা ঘরে কিছু নাই রান্না ওকে মাগে এই জল কি নাই খবর জল রে খাই তোর? গেছে পুকুর আট হচ্ছি বলো 60 হ্যাঁ আমরা জল খেতে পাইনি ওরে শুনো শুনো গো না না একটি মজার কথা বন্ধক রাখিয়াছে মরালে পারো কথা বাটি বাটি ডাবু হাতা ঘরে কিছু নাই রান্না কইরা দিতে খাবো তাহার কিছু নাই ঘরে যাইয়া দাও গো না না নাই তো ঘরে যান এখন আমরা দুজন মিলে কিসে খাবো গো না না কিসে খাবো কেতা বন্ধক তুলে ভুল করিয়াছিল কেতা বন্ধক তুলে ভুল করিয়াছিল মনের বাড়ি তিনটা নামি ঝুলাই না 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 ওগে মাগে আচ্ছা এ তুই কি বলতো? ওগুলা কি করছিস? টাইগার বম লাগাচ্ছি ও ওগে মা আঘাত পেয়েছিস তাই? এটা ফ্যাক্টরি তুই ওই কাজ করিস কেন? ভুল করিস কেন? ওরে ল্যাব কেতা বন্ধক তুলে ভুল করিয়াছিল ল্যাব কেতা বন্ধক তুলে ভুল করিয়াছিল মনের বাড়ি তিনটা নামি ঝুলাইয়াছিল ওই ঝুলকে ডেকে ডেকে কাজে লাগানো মনের মশাই কাছে নানা ধরা পড়ে গেল মনের মশাই ওগো নানা কিন্তু বলেনি কাম করে একটু শুধু করে নানা তারি না 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 দেখছো তুই আমার কান ধরলি তখন আমি আমি ওই ভাগে হার খাইলে কানতে গেছিল ওইটা দেখা আমি মনে করছি তুই ইয়ার কি করছিস কিন্তু অরিজিনালে তুই আমার কান ধরে আমাকে সাজা দিস। ও এদিকে আয়, এদিকে আয়। কান ধরে একটু তুই করে নানা তারি তোরটাকে ইয়া দশের মাসে মারফত করিল তবু আমার মান সম্মান বিগিল হয়ে গেল ওগে মাগে যাতা 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 মান সম্মানের লোক এত মান সম্মানের লোক তো তোর এই অবস্থা কেন?
তবু আমার মান সম্মান ঠিকই রয়ে গেল পড়া প্রতিবেশী নানা কেউ তো জানে না পুকুর ঘাটে দয়া মাটি করলে যাবো শোনো আমি এই কাম করেছি কেউ তো জানে না চলে গেছে পুকুর ঘাটে থাল মারছে কইছে বুড়ি কি হ্যাঁ জানিস হ্যাঁ আমার মিলছে চুরি করে ধরা গেছে জানিস কি রে তুই বলেছিস না না বেশি কাহে কি বললি নি হ্যাঁ ওই স্বপনদার ঘাটের ওখানে গেছি কয়েকটা মাসি আছে দিদিরা আছে ওখানে হাড়ি টাড়ি মারছি আর জানিস গে আর হাড়ি মিনসে একটা কাজ করেছে কি করেছে তে তার বলিস না মন্ডলের ঝুল চুরি করতে যা ধরা পড়েছে ওখানে 3 জন ছিল না না বেশি কেউ ছিল না না আর কাউকে করি তাহলে বলেছিস তুই ওইটাই গোটা গাঁও হয়ে গেছে যে চোর আর চোর শোন ও যদি ভুল করে চুরি করে সেটা তোর বলা ঠিক হয়নি আপনি চুরি করিস কেন এই নারী বলে নানা কিসে খাবো ভাত এই নারী বলে নানা কিসে খাবো ভাত তার জন্য আইনাছি যে ১০০০০ পাপ ১০০০০ পাপ হাজার পা এ যুগে কেউ ৫০ টাকার পাত দিয়ে ভাত খায় পদ্ম পাতা দিয়ে ভাত খাবে এই যুগে থাল নাই কি করবো ধান তো তুই বিক্রি করে দিয়েছিস ধান নাই ওইটাই তো অভাবে স্বভাব নষ্ট আর জল জল হ্যাঁ বল এই নারী বলে নানা কিসে খাবো ভাত এই নারী বলে নানা কিসে খাবো ভাত তার জন্য আইনাছি যে ১০০০০ পাপ ভাত খাওয়ার পরে নানা পাতলে ফেলে দিলু মন্ডলের বৈঠকে নানা আমি ফেলে গেলুম এই নারী বলে নানা কিসে খাবো জল এই নারী বলে নানা কিসে খাবো জল তার জন্য কোথায় আছে সরকারি ওগে মাগ যাতা বুদ্ধি হ্যাঁ? জল খাবি সে গিলাসটাও নেই গ্লাস নাই যে সরকারি কল দিছে 4 পের ভক করে যে ধরে যে সেটা কি সম্ভব কি করবে তে নিত্য নতুন সিস্টেম ও খালে আর ফেলে দিলে ওকে মাগে ওর সংসার ওকে ভাগে আচ্ছা তো আর হবে না আচ্ছা বল আরো কথা আছে কি কথা আছে বল দেখি শুনো তাহলে ওরে মিথ্যা কথা নাই গো না বলছি কথা খাটি মিথ্যা কথা নাই গো না বলছি কথা খাটি ঘরে যাইয়া দেখো না হোংলায় খাটাটি যখন আমরা দুজন মিলা শুয়ে থাকি ঘরে বাড়ি থেকে চাংড়া টাংড়া টুকি ধুকি মারে এই কারণ আছে কোন মায়াটা ওর বাপ কে রে বলো যখন বিহানা করতে হ্যাঁ এর ঘরেতে যে ভুলকি মেরেছি ওর ঘরেতে যে ভুলকি মেরেছি তো ওরা কি আমার প্রতিশোধ তুলবে না প্রতিশোধ তুলবে না তা বলে তোর কাঠি ফাঁকা রাখবি আমার ইজ্জত না আমার নাতনি আমি মানুষের মেরেছি আমার মানুষ মারবে না ও তো জি হ্যাঁ বল ওই কাজ করিবে না কেউ তোমারও মারবে ওরে মিথ্যা কথা নাই গো না বলছি কথা খাটি মিথ্যা কথা নাই গো না বলছি কথা খাটি ঘরে যাইয়া দেখো না হোংলায়া খাটাটি তখন আমরা দুজন মিলা শুয়ে থাকি ঘরে বাড়ি থেকে চাংড়া টাংড়া টুকি ভুকি মারে রাতে শুতে দেখতে পাই চন্দ্র আর তারা রাতের বেলা বৃষ্টি হলে ভিজা হয়ে সারা গো না ভিজা হয়ে সারা এই নারীকে 14 দিন করছি আমি আগে জানো চলে গেল যে তারা দেখা যায় টাটি ফুটা তোর সংসারের ঘর বাড়ি কিছু ভালো নয় আর ওই লেগে তুই করছি এইভাবে 14 দিন করেছি মানা আচ্ছা বল হ্যাঁ বল এই নারীকে 14 দিন করছি আমি মানা রাতেতে শুনবো আমি দিনেতে শুনবো না রাতেতে শুনবো না দিনেতে শুনবো না দিনেতে শুনবো না দিনেতে শুনবো না দিনেতে শুনবো না শুনো এই কিছুদিন আগে খরা গেল আগে বলছে হারে মিলছে ছোট চাংড়ার মতন ডো 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 এ পাড়া ও পাড়া দরিয়া না দাঁড়িয়ে পাঞ্জর খানে আসে একটু সুতো দুপুর বেলা খানে মানে দুপুরের সময় হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইটাও বুঝে না ওইখানে ঘুরা ঘুরা বলছে কেনা আমি সুতো যাবো মানুষে কি বলবে মানুষে কি বলতে যাবে স্বামী স্ত্রী দিনের সুতো বেলা যাবো তো সুতো, দিনের বেলা তুমি সুইপে যাও সুতো আউ শুনবো কেন এই ইডিয়েট কি রে সুইপলে কি হবে আমি ওর নানা না সুইপলে কি হবে আবার বলে কি হবে রাতে শুচ্ছ
শুনো, ওকে তো মুখে পারা যাবে না, হ্যাঁ এরকম চিল্লা হাল্লা করবে। আর আমি এই ভুল করব না, কারো ভালো ঘরও ভুল খাবো না। ভুল কালে যদি মানুষকে ঠকান, নিজে ঠকতে হয় জি দাদা, কাউকে ঠকিয়েন না। না না শুনো, বাপরে তোর বুদ্ধি কত রে। আর যদি ঠকাতে হয় মার খাইতে খাইতে লেজে শুনো, আর আমিও আর কুণ্ঠে যাব না। এই, যখন স্বামী দিয়াছ এটাই, হ্যাঁ। এটা ক্লিয়ার করে ধরে খায়, এরপর যদি আর করতে খারাপ হয় তখন তো আমার জীবনটা একবারই শেষ হয়ে যাবে। তোমরা কেউ এই কাম করিও না। সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা। হ্যাঁ ভাগ্যে যা ছিল তাই হয়েছে। হ্যাঁ না না, ভাগ্য নিয়েই চলতে হবে, নারীদের এটাই নিয়ম। হ্যাঁ না না। কি আছে? চাল চাল কিছু আছে? না না, মামার কাছে কিছু নিতে হবে। লে বাকি দে, ওটাই করি। ভিড়ে যা। না না, হ্যাঁ বল। চলে তো যাবে। হাজার হোক তোমার 5 টাকায় 10 টাকায় একটাই নাতনি। হ্যাঁ তুই আমার একটা নাতনি। তাই বলছি, হ্যাঁ বল। বাড়িতে তো খাওয়ার কিচ্ছু নাই, হাস, যদি কিছু টাকা দিয়ে যেতে। টাকা? হ্যাঁ কি রে শোন এদিকে আয়। আমি কিছু শুনিনি। কত টাকা নিবি তুই? আরে সংসারে যা খরচ বুঝতে পারো না, কিছু দিয়ে যাও, তখন ওকে কিছু কাজ করতে আচ্ছা বলবো। ঠিক আছে, আমি তোকে তোর সংসার বাবু কিছু টাকা দিয়ে যাচ্ছি। আর ব্যবহার প্রয়োজন প্রচুর যদি হয়, খারাপ, দেখেছো? বেটি ছেলেকে টাকা দেওয়া। প্রয়োজন হলে আবার আমার কাছে চেয়ে নিবি। হ্যাঁ? না না, আশীর্বাদ করিও। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করি তোরা দুজন সুখে আচ্ছা, থাক। আচ্ছা। শোনেন শোনেন, এই স্বভাব কবে থেকে? কিসের? পরের বহুকে টাকা দেওয়া এই স্বভাব কবে থেকে? হ্যাঁ, রামজাদা, আমি কিসের জন্য টাকা দিলাম? আমার নাতনিকে তার দেখলেন? অনটনে টাকা কি দিলাম। তাতে মুখে শক্ত গো। যদি না কিছু টাকা হাঁকে দেন, নাহলে মাছকে কিন্তু কয়ে দেব যে হার বহুকে টাকা দিয়েছে ফষ্টি নষ্টি করার লেগে। কি দিবেন না? কি তুই এমন করছিস কেন? কি করবো। হয়েছে? কি কহবো কি যার বহুকে টাকা দিয়েছে, কিসের টাকা দিলাম আমি? কি করার লেগে দিয়েছেন টাকা এখন? হ্যাঁ কগো এই থাম থাম। শোন শোন দেন টাকা দেন। শোন, আমি এসেছিলাম তোর ভালো করার জন্য। ভালোই টাকা দিয়ে তুই আমাকে এত বড় ভেজালে ফেলছিস কেন? আমি ভেজালে ফেলিনি, দেন টাকা দেন। না আরে, দেখবো তোকে টাকাটা কিসের দেবো? আমি তোর সংসারের অভাব অনটনের জন্য ওকে টাকা দিলাম। তুই টাকাটা কিসের জন্য নিবি? দিবেন না? হ্যাঁ? পুলিশ ডাকবো, পুলিশ পুলিশ? করে বারে এই শোন শোন, দেন পুলিশ এই গান বাড়িতেই আছে, থাম। ডাকিস না। টাকা দেন, আর ডাকবো না। তো টাকাটা তুই আমার কাছে নিবি কিসে? ওই যে টাকাটা দিলেন বেড়ি ছেলের হাতে, হ্যাঁ এটা মানুষকে কইলে লাগতে হবে আগে। তো আমার নাতনি, আমি টাকা দিয়েছি, কি হয়েছে? না আপনি তা বলে ওতে ঘতে টাকা আরে আদর করে আমার কোলে বসলো, আমি কি বললাম? অত কথা লাই, যদি দেন দেন, নাহলে মানুষকে কইয়া দেব টাকা দিয়েছে আর শোন, বউকে। আমার একটা মান সম্মান আছে, তারপরে আমি 5 সমাজে বিচার সালিশ করি। ওই লেগে তো কইলো টাকাটা দেন, মান সম্মান বজায় থাকে। ঠিক আছে না তুই কাউকে বলিস না। বলবো না, এবার এভাবে তুই আসিয়ে আমার মান সম্মানটা বজায় রাখিস। এভাবে আসিয়ে আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করি, সুখে থাক। হ্যাঁ এভাবে বারবার আসেন তেলে হবে। হ্যাঁ আমি তো আসবই। আর হয়েছে গো। না না, কি রে, 5 বছর পর হারকে বাড়ি আসছো। 5 বছর পর? হ্যাঁ, তোদের ভেজাল যদি না হয় তো আমি কোনোদিন আর আসবো না। এরকম বলতে হয় না। না না, তোদের ভেজাল থাকলে, অভাব হলে আমার আর ভেজাল হবে না। এবার নানিকে নিয়ে বেড়াতে আসিও। ঠিক আছে, তোরা ভালোভাবে কর্ম করে খা। হ্যাঁ আমি মাঝে মধ্যে আসবো, দেখতে আসবো, তোদের আজীবন দেখে যাব। তোরা সুখে থাক। শোনো, বলো। তোমাকে নতুন বউ সাজাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও সাজবো। তোমার জন্য কি সমস্যা? বসো। আমি ভাই আমি কেন বসতে যাব? তুমি আমার স্বামী থাকতে আমি কেন বসতে যাবো বলো তো? তোমাকে যে বউ সাজাবো। ওই তাই? ভাই, আচ্ছা ঠিক আছে, বসবো তাহলে। বসো। আচ্ছা ঠিক আছে, বসছি। ও যদি বউ সাজাবো, আরো সুন্দর লাগবে গো।
যোগ